ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহ বিসমিল্লাহ। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব পবিত্র জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমাদের কি করণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দান করেছেন এর মধ্যে সর্বোত্তম দিন হলো পবিত্র জিলহজ মাসের 1 থেকে 10ম দিন পর্যন্ত। তাই আমাদের এই 1 থেকে 9 পর্যন্ত এই দিনের আমলগুলো আমরা এই সম্পর্কে একটু জানব। প্রথম দিনে আমরা বিশেষ করে প্রথম দিন থেকে অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নখ, চুল, নাক, কান ইত্যাদি বা অবাঞ্ছিত পশম আমরা কাটা থেকে বিরত থাকব। নখ কাটবো না, দাড়ি, মোষ কিছুই কাটবো না। 2 নম্বর হচ্ছে আরাফার দিনে আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা ওই দিনে এত সংখ্যক মানুষকে মাফ করবেন যা বেহিসাব মানুষকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন। এই দিনের মতো এত বেশি করে আর কোনো মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাই আমাদেরকে এই দিনের মধ্যে 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকিরের মধ্যে থাকতে হবে। 4 নম্বরে হচ্ছে বেশি বেশি করে তাকবীর পাঠ করা। 5 নম্বরে হচ্ছে যথাসম্ভব সাদাকা করা। 6 নম্বরে হচ্ছে আল্লাহ পাকের রেজামন্দিল হাসিলের জন্য যথাসাধ্য দোয়া করতে থাকা। আমাদের যতটুকু সম্ভব হয়, যখনই সময় পাই তখনই আমরা আল্লাহ পাকের কাছে আরজি আমাদের আল্লাহ পাকের মর্জি অনুযায়ী আমাদেরকে দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিশেষ দিনগুলিতে মাফ করে দেয়। তারপরে হচ্ছে বেশি বেশি করে নফল ইবাদত করা। তারপরে হচ্ছে আন্তরিকভাবে তওবা করা, অর্থাৎ ফিরে আসা পাপ থেকে, খারাপ কাজ থেকে, আমার অন্যায় অপকর্ম থেকে ফিরে আসার নাম হচ্ছে তওবা। 9 নম্বরে হচ্ছে সামর্থ্য থাকলে উমরা অথবা হজ করা। 10 নম্বরে হচ্ছে সামর্থ্য থাকলে কোরবানি করা। যারা যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদেরকে পবিত্র জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের পর্যন্ত এই আমলগুলি আমরা করব। বেশি বেশি করে জিকির করব, তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব, তাকবীর পাঠ করব, বেশি বেশি করে জিকির করব। আবার আরাফার দিনে অবশ্যই রোজা রাখব। যদি কেউ চায় যে এই 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে, তাহলে আজকে রাত্রে থেকেই সেহরি খেতে হবে। আর যদি কেউ মনে করে যে আরাফার দিন রোজা রাখবে, তাহলে বাংলাদেশ থেকে আরাফার দিনে রোজা রাখার একটু ডিফিকাল্ট হয়ে যায় হিসাবটা। তো এই ক্ষেত্রে আমরা 8 তারিখও রোজা রাখবো, 9 তারিখও রোজা রাখবো, তাহলে আমরা আরাফা অবশ্যই পেয়ে যাব। আর যদি কেউ চান রাখতে রোজা, তাহলে আজকে রাত্রে থেকে সেহরি গ্রহণ করবেন, অর্থাৎ বুধবারের দিন গিয়ে রাত্রে সেহরি খেলে বৃহস্পতিবার থেকে আগামী 9 তারিখ পর্যন্ত আমরা একটানা রোজা রাখতে পারি। আল্লাহ আমাদের যাতে এই নেক আমলগুলি তৌফিক দেয় করার। এবং যারা যেখান থেকে শুনছেন দেখছেন, আপনাদের সকলের কাছে আরজ থাকলো বেশি বেশি করে তওবা করবেন, জিকির করবেন, সাদাকা করবেন, নখ চুল কিছুই কাটবেন না। তারপরে আরাফার দিনে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবেন, তওবা করবেন, নফল ইবাদত করবেন, সামর্থ্য থাকলে কোরবানি করবেন এবং সামর্থ্য থাকলে হজ ও উমরা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।